একজন ভালো শিক্ষক একটি জাতির মেরুদণ্ড। তো একজন শিক্ষক কিন্তু একটি জাতিকে সুন্দর করে তৈরি করতে পারে। তো একজন ভালো শিক্ষক হতে গেলে কি কি গুণাবলী থাকা দরকার একজন শিক্ষকের, সেই বিষয়গুলো নিয়ে আসলে আজকের আলোচনা। তো এই আলোচনার প্রেক্ষাপট আসলে বলতে গেলে বলা যায় যে বর্তমান যুগে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া বা পত্রপত্রিকা পড়লেই দেখা যায় যে শিক্ষকদের অনেক খারাপ চরিত্র আমরা দেখতে পাই, যেগুলো আসলে একটা সমাজকে প্রভাবিত করে। এবং শিক্ষক যদি খারাপ হয় তাহলে তার যে ছাত্ররা বা তার যে আশেপাশের যে পরিবেশ, সেটা কিন্তু অনেকটা ইফেক্ট করে। এজন্য একজন ভালো শিক্ষক হতে আপনাকে কোন গুণাবলীগুলো অর্জন করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা। তো একজন ভালো শিক্ষক হতে গেলে প্রথমেই হতে হবে ট্যালেন্টেড একজন পার্সন। আপনি যদি মেধাবী না হন, ট্যালেন্টেড না হন, তাহলে কিন্তু আপনার যে মূলত যে আপনি যে শিক্ষাটা প্রদান করবেন সেটা কিন্তু সঠিকভাবে করতে পারবেন না। এবং আপনার অন্যকে শেখাতে গেলে আপনার অনেক কিছু আপনাকে জানতে হবে এবং সবসময় আপনাকে নলেজ গ্যাদারিংয়ের উপর থাকতে হবে, নলেজ কম্পাইলিংয়ের উপর থাকতে হবে। যদি আপনি নলেজ পিপাসু হন বা জ্ঞান পিপাসু হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি কিন্তু একজন ভালো শিক্ষক হয়ে উঠবেন এবং প্রকৃতপক্ষে আপনি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এরপর আপনার যে গুণাবলীটা থাকা দরকার সেটা হচ্ছে আপনার মধ্যে একটা প্রকৃত শিক্ষিত হওয়ার যে মনোভাব, সেই মনোভাবটা থাকতে হবে। অর্থাৎ আপনি শিক্ষিত হতে হবে, সত্যিকার অর্থে শিক্ষিত। সত্যিকার অর্থে যখন আপনি শিক্ষিত হবেন, তখন আপনার দ্বারা কিন্তু একটি জাতি, একটি ছাত্র সমাজ বা যাদেরকে আপনি পড়াবেন, তারা কিন্তু জানবে আপনার কাছ থেকে, আপনার কাছে অনেক কিছু শিখতে পারবে। এরপর আপনার অ্যাটিটিউড, আপনার যে চলাফেরা, মনোভাব বা আপনার চিন্তাধারা, সেই অ্যাটিটিউডটা হতে হবে একদম ক্লিয়ার, স্পষ্ট এবং সবসময় সততাকে বিয়ার করবে। আপনার অ্যাটিটিউডে কোনো ধরনের পঙ্কিলতা থাকবে না। মূলত যারা শিক্ষাক্ষেত্রে কাজ করেন তারা অবশ্যই এই দুর্নীতি বা পঙ্কিলতা, যে ক্লোজ যে চিন্তাভাবনা, সেটাকে পরিহার করে শিক্ষা কাজে যদি মনোনিবেশ করেন, তাহলে কিন্তু আপনারা জাতিকে আলোকিত করতে পারবেন এবং বাংলাদেশ একটি আলোকিত জাতি গড়তে চায় এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরপর একজন ভালো শিক্ষকের ক্যারেক্টার, চরিত্র হতে হবে ফুলের মতো সুন্দর। একজন শিক্ষক যদি চরিত্রগতভাবে ভালো না হয়, তাহলে কিন্তু সেই শিক্ষকের দ্বারা ভালো কোনো মেসেজ, ভালো কোনো সংবাদ কাউকে দেওয়া সম্ভব না বা তার ছাত্রছাত্রীদেরকে ভালোভাবে গড়ে তোলা সম্ভব না। এজন্য ভালো শিক্ষকের ক্যারেক্টারটা খুবই গুরুত্বপূর্ণ। একটা কথা বলা আছে যে ক্যারেক্টার লস্ট অল লস্ট। তো এই ক্যারেক্টারকে আপনার গুরুত্ব দিতে হবে। আর ক্যারেক্টারের পরিধি হচ্ছে আমরা একটা সুন্দর মানুষ, ভালো মনোভাবের মানুষ, পজিটিভ মানুষ, সেই সাথে আমাদের দ্বারা কোনো ধরনের খারাপ কাজ হয় না। এই বিষয়গুলো যখন হয় তখন আমাদের ক্যারেক্টারটা সুন্দর হয়। তো এগুলো আপনার মধ্যে থাকতে হবে। এরপর অবশ্যই আপনার মধ্যে সম্প্রীতি থাকতে হবে। আপনি যদি সবার মধ্যে একটা হারমোনিয়াস সিচুয়েশন, সব ছাত্রছাত্রীদেরকে সমানভাবে আপনি দেখতে পারেন, তাহলে কিন্তু আপনি যে সম্প্রীতির বন্ধন ছড়িয়ে দিলেন, আপনার দ্বারা যে আলোটা ছড়িয়ে গেল সম্প্রীতির, সেটা কিন্তু একজন প্রকৃত শিক্ষকের আপনি পরিচয় দিলেন। আর একজন প্রকৃত শিক্ষকের মধ্যে হারমোনিয়াস আন্ডারস্ট্যান্ডিং অথবা একটা একটা যে সম্প্রীতির বন্ধন, সেটা কিন্তু থাকা উচিত। এরপর যেটা থাকা উচিত সেটা হচ্ছে এফিসিয়েন্সি। অবশ্যই প্রত্যেকেরই এফিসিয়েন্সি থাকা দরকার, কিন্তু একজন শিক্ষকের এফিসিয়েন্সি না থাকলে সেই শিক্ষক কিন্তু তার ছাত্রছাত্রীদেরকে দক্ষ বানাতে পারবে না। এবং তার যে কৌশল, অবশ্যই তার কৌশলগুলো অনেক সুন্দর হওয়া উচিত। সেই কৌশল, দক্ষতা দিয়ে সে তার প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবে, তার ছাত্রছাত্রীদের মধ্যে দক্ষতার বীজ বপন করে দেবে। এই বিষয়গুলো একজন প্রকৃত শিক্ষকের মধ্যে থাকা উচিত। এরপরও যেটা থাকা দরকার সেটা হচ্ছে নির্ভরযোগ্যতা। আপনি একজন শিক্ষক এবং একজন শিক্ষকের মধ্যে অবশ্যই নির্ভরযোগ্যতা থাকা উচিত। আমরা অনেক শিক্ষক দেখেছি যাদের কথায় ছাত্রছাত্রীরা খুবই মুগ্ধ হয়,
তাদের কাছ থেকে অনেক কিছু শিখে এবং তাদের কথা ছাত্রছাত্রীরা শোনে। তো এই রিলায়েবিলিটি, এই নির্ভরযোগ্যতা অবশ্যই থাকতে হবে একজন শিক্ষকের, তাহলে কিন্তু একজন প্রকৃত শিক্ষক হওয়া সম্ভব। এরপর একজন শিক্ষক অবশ্যই ট্রান্সফর্মিং হবে, রূপান্তর করতে পারবে, কোনো কিছু নতুনভাবে সৃষ্টি, নতুনভাবে চিন্তা করার যে আমাদের দ্বার, সেটাকে উন্মোচন করতে পারবে। এরকম হলে কিন্তু একজন শিক্ষক প্রকৃত শিক্ষক হতে পারবে। এছাড়াও একজন প্রকৃত শিক্ষক অবশ্যই সক্ষমতা অর্জনকারী হিসেবে পরিচিতি পায়। একজন প্রকৃত শিক্ষক অবশ্যই তার এম্পাওয়ারিং একটা পাওয়ার থাকবে, তার মধ্যে যদি এম্পাওয়ারিং পাওয়ার থাকে তাহলে কিন্তু সে প্রকৃত শিক্ষক হতে পারল। এবং অ্যাডভোকেসি একটা পাওয়ার থাকতে হবে তার মধ্যে, সে তার ছাত্রছাত্রীদেরকে অবশ্যই অ্যাডভোকেসির মাধ্যমে গাইডলাইন করে, তাদেরকে পরিচালিত করে ভালো দিকগুলো সমাজে তুলে ধরবে এবং ভালো দিক কীভাবে অর্জন করা যায় একটা মানুষের জীবনে, সেগুলো কিন্তু অর্জন করতে সাহায্য করবে। এরপর যেটা করতে পারে, একজন ভালো শিক্ষক অবশ্যই কেয়ারিং মেন্টালিটির হতে হবে। একজন ভালো শিক্ষক যদি কেয়ারিং মেন্টালিটির না হয়, তাহলে কিন্তু তার ছাত্রছাত্রীরাও কিন্তু কেয়ারিং হবে না। একটা ছাত্রছাত্রীদের যে শৈশবকাল, তারা যে শৈশবকালে যে কালচারগুলো তারা শিখে, তাদের যে মনোভাবগুলো তৈরি হয়, সেগুলো কিন্তু পরবর্তী লাইফে তারা অ্যাপ্লাই করে এবং তারা কিন্তু সেটাকেই জীবনের পুঁজি করে তারা কিন্তু এগিয়ে যায়। এই গুণটা একজন শিক্ষকের খুবই গুরুত্বপূর্ণ একটা গুণ। এছাড়া একজন শিক্ষককে হতে হবে হেল্পফুল। অবশ্যই একজন হেল্পফুল মানুষই কিন্তু একজন প্রকৃত শিক্ষক। তো যারা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষক, তারা কিন্তু অবশ্যই হেল্পফুল মেন্টালিটির হতে হবে। হেল্পফুল মেন্টালিটি হলে তারা কিন্তু তার ছাত্রছাত্রীদের মধ্যে এক ধরনের হেল্পফুল মেন্টালিটি ছড়িয়ে দিতে পারবে এবং যার ফলে তার মাধ্যমে সমাজে একটা সুন্দর মনোভাব তৈরি হবে। এছাড়া একজন শিক্ষক যেটা করতে পারে, ইনকারেজিং মেন্টালিটির হতে হবে। ইনকারেজিং কেমন? ইনকারেজিং অর্থ আপনি কাউকে উৎসাহ দিলেন কিন্তু তিনি সঠিকভাবে নিলেন না। কিন্তু একজন শিক্ষক যদি হয়, ভালো গুণাবলীর শিক্ষক হয়, ভালো মেন্টালিটির শিক্ষক হয়, তাহলে তিনি যাকে উৎসাহ দিবেন, তার ছাত্রছাত্রীদেরকে দিন অথবা একটা প্রতিষ্ঠানের জন্য তিনি ওভারঅল যে কোনো কাজ করলে তার যে উৎসাহমূলক যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু অন্যরা সঠিকভাবে নেবে এবং সেটা ফলো করে পরবর্তী জীবনে তারা সেটা করার চেষ্টা করবে। এরকম উৎসাহদায়ক একজন শিক্ষকই কিন্তু প্রকৃত শিক্ষক, এবং সেই শিক্ষকের দ্বারা সমাজ এবং রাষ্ট্র উপকৃত হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, অবশ্যই এই গুণাবলীগুলো থাকার পাশাপাশি একজন সুন্দর শিক্ষকের অবশ্যই যেটা থাকা দরকার সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি না থাকলে কোনো মানুষই কিন্তু প্রকৃত মানুষ হয় না। সেই সাথে শিক্ষক তো হতেই পারে না। শিক্ষকের রেসপন্সিবিলিটি স্কোয়ার থাকতে হবে, অর্থাৎ সাধারণ মানুষের থেকে তার যে রেসপন্সিবিলিটি জ্ঞান সেটা অনেক বেশি বা হাই হওয়া দরকার। তাহলেই কিন্তু সমাজ উপকৃত হবে এবং তার ছাত্রছাত্রীরা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। এই গুণাবলীগুলো যখন একজন শিক্ষকের মধ্যে থাকবে, সেই শিক্ষকই জাতির কল্যাণ বয়ে আনতে পারবে এবং জাতিকে এগিয়ে নিতে পারবে। তো আমরা যারা শিক্ষকতা করি বা যারা শিক্ষকতায় পছন্দ করেন, তারা অবশ্যই এই গুণাবলীগুলো অর্জন করার মাধ্যমে প্রকৃত শিক্ষক হিসেবে তৈরি হয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যে প্রকৃত যে গুণাবলীগুলো একজন মানুষের হওয়া উচিত, সেই গুণাবলীগুলোকে আমরা প্রথিত করব এবং এই গুণগুলো অর্জনের মাধ্যমে একটা সমাজ পরিবর্তন হবে। সমাজের মাধ্যমে আমরা পুরো রাষ্ট্রকে চেঞ্জ করে আমরা ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ, তার চেয়েও ভালো কোনো উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাব। এই কামনায় সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।